হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। দইয়ের মালপোয়া বানাবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন, স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। পারলে সাবস্ক্রাইব করে দিলে, যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক দিনে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলেন, ফেসবুক পেজটিকে ফলো করে দেখবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। নিয়ে নিচ্ছি সামান্য ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেমনভাবে মিষ্টি খাবে আপনারা তেমনভাবেই চিনি দেবে। এরপর আমি চালের গুঁড়ির সঙ্গে দইগুলোকে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি পরিমাণ মতো খাবার সোডা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমনভাবে হয়েছে, খুবই সুন্দর হয়েছে, মোটাও হয়নি পাতলা হয়নি, থুতেই ভাব আছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখন উনুন জ্বালিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি এখন উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এদিকে বেটারটাকে আমি ফেটে রাখার জন্য আমি আবারও ওটাকে ফাটিয়ে নিচ্ছি। দইয়ের মালপোয়া করার জন্য আমি প্রথমে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মালপোয়াগুলো কেমনভাবে আমি এক এক করে ছেঁকে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ খুন্তি দিয়ে এইভাবে মাঝখানটা আমি ফুটো করে দিচ্ছি, যাতে ভেতরটা না কাঁচা থাকে, তার জন্য। তোমরা দেখতেই পাচ্ছেন এইভাবে অল্প আঁচে আমি একের পর এক পিঠেগুলো বানিয়ে ফেলছি। খুবই টেস্টি পিঠা। এই পিঠা একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এই দই দিয়ে মালপোয়া পিঠা, আপনারা এমনি মালপোয়া পিঠা খেয়েছেন, কিন্তু দই দিয়ে বানিয়ে খাবেন কেমন টেস্টি। আমি যেমনভাবে বানালাম আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন। আর দুটা হয়ে যাবে।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটাই লাস্ট ছিল এই দুটোই পিঠা। তেলটা মেখে